সকালটা সত্যি খুব সুন্দর, এই ফুলের মতনই সুন্দর। আজকে সকালবেলায় সবাই মিলে ঠিকঠাক করা হলো আমরা সবাই মিলে পিকনিক করব। আমাদের এখানে তো প্রত্যেক বছরই পিকনিক হয়। আমরা বাইরে কোথাও যাই ছাই না যাই, আমরা কিন্তু নিজেদের বাড়িতে মাঠে বলো, তারপরে যেখানে একটু জায়গা পাই আমরা নিজেদের মতন করেই সবাই পিকনিক করি। আর এই দেখো মাসিমণিদের এই দিকটায় এসেছি, তো সামনে এখানে তো অনেকটা জায়গায় আছে, আর তাই জন্যে সবাই বলল যে এখানটায় পিকনিক হবে। আর দেখো একটা উনুন তৈরি করা হয়েছে, আর উনুন ইতিমধ্যে উনুন জ্বালানোও হয়ে গেছে দেখো। তো উনুন জ্বালিয়ে এখন ওখানে একটা তরকারি রান্না করা হচ্ছে, যেটা হচ্ছে সব কিছু এর মধ্যে দেওয়া, সব রকমের আনাজ দেওয়া, বাঁধাকপি, বেগুন, ফুলকপি, তারপরে আলু, পেঁপে, সমস্ত কিছু দিয়ে একটা পাঁচমিশালি একটা তরকারি হচ্ছে। আর এটা হচ্ছে শনিবারের ব্লগ বন্ধুরা। তো ওর জন্য সব কিছুই নিরামিষ হবে। আর এখানে আমরা সবাই বসে আছি, এখন ভিডিওটা আমি করছি। আর ঘরে একটা পুচকু সোনা আছে, আমাদের সার্থক বাবাজি আছে, ওর ভালো নাম ওর মা রেখেছে হচ্ছে সার্থক। তো এই দেখো আমার নাতি, আমি এখন ঠাম্মা হয়ে গেছি, এটা আমার নাতি। নাতি দেখো আমার ফোনটার দিকে দেখছে, একটু পরেই দেখবে ফোনটার দিকে কেমন নেওয়ার চেষ্টা করবে দেখো। তো ঝিলিক তো প্রত্যেক দিন ওকে ঘরে গিয়ে আদর করবে, তেল মাখাবে, ও বাচ্চা খুবই ভালোবাসে। আর ঝিলিককে কিন্তু খুব চিনেছে, ঝিলিক যেহেতু প্রত্যেক দিন ওকে কোলে নেবে, তেল মাখাবে, খাওয়াবে, এটা ওটা করবে, তো ঝিলিককে খুব চিনেছে, খুব ভালোবাসে। আর দেখো আমি ভিডিও করছি বলে দেখো ভিডিওটা ফোনটার দিকে কীরকম তাকিয়ে আছে দেখো, দুষ্টু দুষ্টু সোনা। এটা আমাদের বাড়ির একদম ছোট্ট আর বড় আদরের। তো এই দিক থেকে এবার আমি এলাম মাসমণি রান্নাঘরে এলাম, দেখি মাসমণি কী করছে, পিকনিকের মশলা এটা ওটা সেটা জোগাড়জান্তি করছে। মাসমণি তো আজকে খুব ব্যস্ত। আর এদিকে দিদিভাইও খুব ব্যস্ত, দেখো উনুনে জাল দিচ্ছে, কাঠ কুটুরি যা পাচ্ছে উনুনে একটু জাল টাল দিয়ে একটু উনুনটাকে ঠিকঠাক রাখছে যাতে তরকারিগুলো তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। এদিকে তো আবার মা একটু তাড়াতাড়ি খায়, তো তাই জন্যই তাড়াতাড়ি করে রান্না করার চেষ্টা করা হচ্ছে। আর পিকনিক কিন্তু আমাদের রবিবার, কিন্তু শনিবারে তো আগের দিন সবাই বললো যে উনুনটা যখন করা হয়েছে পিকনিক রবিবার তো শনিবারে উনুন তৈরি করা হয়েছে। তো উনুনটা তৈরি করা দেখে কেউ আর লোভ সামলাতে পারলো না, সবাই বলছে আজকেই চলো একটা তরকারি ভাত করে ফেলি, আর শনিবারে তো নিরামিষ, তার জন্য সবাই বললো যে আরে বেগুনে সবাই তেল মাখানো হচ্ছে, দাও উনুনের মতো ভরে দাও, করছি না না উনুনে ফেলে দাও, দিয়ে আটার করে তুলো। উনুনে কি ফেলবো? বেগুনগুলো দিয়ে দাও, বেগুন পুরা মনে করো না। আরে উনুন দিয়ে কোনই করিনি, উনুনে কোন জায়গায় দেবো বুঝতে পারছি না, দাঁড়াও দেখি, দাও আমার কাছে দাও। কি করবো, ছুঁড়ে ঢুকিয়ে দেবো ভেতরে? লঙ্কা কই? লঙ্কা কি করবো? কাঁচা লঙ্কা তোমার আছে? হ্যাঁ কাঁচা লঙ্কা আছে, এখন নিয়ে আয় না কাঁচা লঙ্কা, যে একটু নিয়ে আয়, কাঁচা লঙ্কাটা নিয়ে আয়, যা শিখি যা। গুনগুন কোনো কাজই করছে না, এরম করলে কি করে হবে? এরম কাটতে হয় নাকি ছুরি দিয়ে? আমাদের এমনি নুন যদি লাগে দেবে, আর মিষ্টি আর একটু দিস, দুটো বাতাসা, বুঝছিস? প্রচুর কাচাকুচি করেছি বন্ধুরা। একটু আগে পাখি এসেছিল, তো আমি তো সকালবেলা ওটাকে ধুয়ে দিই, রোজ খাবারটা দিতে ভুলে গেছি, তো পাখিটা চলে গেছে, তো ভাবলাম এখন দিয়ে দিই, আবার আসবে একটু পরে। একটু ছড়িয়ে ছড়িয়ে দিই, ছিল কোথায় গেল কি জানি, চলে গেছে। আওয়াজ পাচ্ছি এদিক ওদিক থেকে, চলে আসবে, তবে এখনই সব লেবু গাছে এসে হামলা হবে। খাবারটা দেয়া থাক, যখন আসবে তখন খাবে। কাচাকুচি করেছি দেখো কত, চারিদিকে, এদিকেও আছে। চলো এগুলো দেয়া থাক, এখনো ঘর মুছবো। ওদিকে পিকনিকের জন্য সব তোড়জোড় খুব চলছে, ঘরগুলো পরিষ্কার করে নিই, বাসনগুলো তুলে নিই। আমরা তো স্নান করে এলাম, আর এখন যাব হচ্ছে গুপুকে সাজুগুজু করাবো। সকালবেলা গুপুকে এমনি তুলে দিয়েছি, খেতে দিয়েছি, তো সেরকমভাবে সময় হয়নি মালা দিয়ে সাজানোর, মালা নিয়ে এসছে, তো এখন যাব গুপুকে মালা দিয়ে সাজাবো। চলো যাই।
এই যে এই দেখো মালা ফালা সব আছে, এখনো গপুকে মালা পরানো হয়নি। ওই যে গপু, চলো গপুকে সাজিয়ে নিই মালাটা পরিয়ে। এই যে গপুকে সাজিয়ে দিয়েছি, আজকে এরকমভাবে সাজিয়েছি গপুকে। হ্যাঁ যাই। তো গপু সোনাকে খেতে দিয়ে চলে এলাম এদিকে, আর এই দেখো এখানে সবাই বসে খাচ্ছে। এখনো বোম্বা গুনগুন বাচ্চাদের আগে দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা কোথায় খাচ্ছি বলো তো? আমরা খাচ্ছি একটা চৌকি আছে, ওটার উপরে বসে, ফাঁকা জায়গা তো। আর এই যে রান্না হয়েছে ডাল, ভাত, আর হচ্ছে ওইটা ওই কৌটোর মধ্যে আছে আচার। আর এই দেখো সেই পাঁচমিশালি তরকারিটা খুব সুন্দর হয়েছিল, বড়ি টড়ি দিয়ে তৈরি হয়েছে তো, খুব ভালো হয়েছে। আর হচ্ছে পাঁপড় আছে, আর এটা হচ্ছে বেগুন পোড়া। ভালো করে দেখাতে পারছিলাম না বলে আবার দেখো ঝুড়িটা তুলে দিল। বেগুন পোড়া হয়েছে, তার মধ্যে কিন্তু পেঁয়াজ দেওয়া নেই, শুধু কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো দিয়েই বেগুন পোড়া মাখা হয়েছে। তবে খেতে প্রচুর টেস্টি হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। আর এই আচারটা ওই কাকিমাদের ঘরে ছিল, তো সেই কৌটো পুরো বার করে দিয়েছে, বলছে আজকে পিকনিকে এটা খাওয়া হোক। না আমের আচার, আচারটা খুব সুন্দর ছিল, দারুণ হয়েছিল। আর দেখো এখানে মিউজিকও চলছে, কিন্তু ওর জন্যে আমি মানে নিজে ভয়েস দিলাম, একটু কপিরাইটের ভয়ে আমি কোনো মিউজিকটা দিলাম না। আমি বললাম থাক, দরকার নেই, গান টান চলছে, একটুও দরকার নেই। এই যে এইটার উপরে আমরা খাবো, কত সুন্দর আমাদের ডাইনিং টেবিলটা বলো তো বন্ধুরা। আর এই কলা পাতায় খাওয়ার যে কি মজা, সেটা অনেক দিন পরে খাচ্ছি। কলা পাতায় কিন্তু সত্যি অনেক দিন খাওয়া হয় না। আজকে আবার পিকনিকের অজুহাত দিকটা কলা পাতায় খাওয়া হবে। আর কালকে যে পিকনিকটা হবে সেটাই কিন্তু কলা পাতা খাবে, সেটাই কিন্তু ওই প্লেটগুলো আনা হবে। তো আজকে তো আমাদের কোনো রকম হচ্ছে, আগের দিন আজকে তো হওয়ার কথা নয়, তবুও আজকে পিকনিকটা হচ্ছে যে সবাই মিলে উনুনটা যখন তৈরি করাই হলো, চলো একটু রান্নাবান্না করে সবাই এক জায়গায় বসে একটু খাই, একটু মজা করি। তো তাই জন্যে তো আমাদের সমস্ত খাবার দাবার রেডি, একদল তো খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। সব না কে দে রে ওমা, ও আমার কেউ দেয় না, ব্লগারকে কেউ দিচ্ছে না। না ওই তো নিয়ে ভাত দাঁড়িয়ে আছে। সবে বেগুন পোড়া পড়লো, দয়া করে যদি কেউ ভাত দেয় তো পাবো। করছি দেখো কি সুন্দর খাচ্ছি বেগুন পোড়া দিয়ে, হেভি রান্না হয়েছে। মাসি রান্না করছে, কাকিমা রান্না করেছে, দারুন। তারপরে মামনি আছে, মামুনি তরকারি যাবি যে দারুন সুন্দর হয়েছে। আমরা আর সন্ধ্যাবেলা কি খাবে? এসে গেছে আমার পিঠা রান্না ভালো হয়েছে, আচ্ছা। প্রত্যেকটা রান্না, সব বান্ধবে প্রত্যেকটা রান্না ভালো, চাটনিটা তো সেই ছিল। বসো। আমি বিরক্ত অনেক ধরলাম দিদিতে থাকবো না, বলো রাত্রিটা আমি করবোই বলছি। তুমি এখন খাও না। আমাদের আরেক বন্ধু আসছে, ও একটু ভুল করে ফেলছে, সেই সময় আসেনি। ভালো খেতে পারো না না এসেছিল না, নেমন্তন্ন হয়েছে। নিমন্ত্রণ করেছি কিন্তু টাইম পাইনি। ওর সঙ্গে থাকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে হয়। হ্যাঁ উপরে থাকে তো, কলিং দিলে অনেকক্ষণ পরে না।